পাঞ্জাবি পরতেন, জুব্ব পরতেন, দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, আল্লাহ রাসূলের সাথে থাকতো, কিন্তু আল্লাহর কোনো হুকুম মানেনি, যার জন্যই মুনাফিক। আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আমরা কি ইমানদার থাকতে পারবো? না, পারবো না। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আমাদের দেশে তো কোরআনের আইন চালু নাই, তাহলে আমরা কিভাবে মানবো? আমাদের মানতে হবে যতটুকু আমরা পারি, আর প্রাণান্তর করার চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত সেই জন্য পৃথিবীতে আসছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছিলেন। এই পৃথিবীতে তাদের কাজ ছিল আল্লাহর সেই আইন বাস্তবায়ন করা, তাতে মুশরিকদের, কাফেরদের যতই অসুবিধা হোক। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এই রমজান মাসে দীপ্ত কণ্ঠে শপথ নিতে চাই। সব ফরজের বড় ফরজ হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা। এই জন্য বদর যুদ্ধে যদিও রোজা রাখা ফরজ ছিল, আল্লাহর হুকুমে আল্লাহ রাসূলের মাধ্যমে ৩১৩ জন সমরনায়ক রোজা ছেড়ে দিয়েছিল। কি জন্য? যে সেদিন ফয়সালা হওয়ার কথা ছিল যে হক থাকবে না, বাতিল থাকবে, যাতে হকের বিজয় হয় সেই জন্য রোজা মওকুফ করা হয়েছিল। একটা রোজা যদি ইচ্ছে করে ছেড়ে দেন তাহলে ৬০টা রোজা করতে হয়, আর সেটা লাগাতার করতে হবে। একটা যদি বাদ যায় তাহলে আবার ৬০টা করতে হবে। এই জন্য সবচেয়ে বড় যে কাজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটাই করতে চায়। তাদের প্রধানতম স্লোগান হচ্ছে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এবার আমাদের সময় এসেছে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। আর বদর প্রান্তে যেতে হবে না, উহুদ প্রান্তে যেতে হবে না। আমরা যদি সমস্যারে সবাই মিলে একচ্ছত্রভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি, আর যদি সিল মারি যারা আল্লাহর আইন চায় তাদের পক্ষে, আর ১৫১ জন এমপি যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে খুব সহজেই আমাদের দেশে কোরআনের আইন চালু হয়ে যাবে। তাই তো প্রিয় বন্ধুগণ?